বন্ধুরা, বিশ্ব রাজনীতিতে অলওয়েজ মুসলিম দেশগুলো একটা থ্রেটের সম্মুখীন হয় বা আক্রমণের সম্মুখীন হয়। সেটা মুসলিম দেশগুলোর একতাবদ্ধতার একতাবদ্ধহীনতার কারণে। তো এটার ধারাবাহিকতায় বন্ধুরা, লিবিয়া পুরোপুরি বিধ্বস্ত, তাদের সামরিক এবং তাদের অর্থনৈতিক জায়গা থেকে লিবিয়া পুরোপুরি বিধ্বস্ত। তারপর হচ্ছে বন্ধুরা, ইরাকও বিধ্বস্ত, পুনর্গঠন হওয়ার চেষ্টা করতেছে। আফগানিস্তানও বন্ধুরা বিধ্বস্ত। আর পাকিস্তান অর্থনৈতিকভাবে পুরোপুরি বিধ্বস্ত। আর ইরানের সাথে তো বর্তমানে যুদ্ধ চলতেছে। এই একটা অবস্থা, যারা শক্তিশালী দেশ ছিল তাদের এই অবস্থা। বন্ধুরা, নেক্সট টার্গেট কি হইতে পারে? নেক্সট টার্গেট, আই থিঙ্ক, আমার কাছে মনে হচ্ছে নেক্সট টার্গেট তারা তুরস্ককে টার্গেট করব। যদি তুরস্ক এই এই ইতিহাস বা এই যে এইসব ঘটনাগুলো থেকে শিক্ষা নিতে পারে, মানে প্রস্তুতি যদি না নেয়, তাহলে তুরস্কের পরিণতিও বন্ধুরা এই বাকি দেশগুলোর মতন হইতে যাইতেছে। তুরস্ককে হয়তো নেক্সট তুরস্কই আসতেছে আমার জানা, আমি যতটুকু বুঝতেছি যে তুরস্কেরই সে ধরা হইব। তুরস্ককে ধরা হইব বন্ধুরা কোন অজুহাতে? আমি বলবো যে কুর্দিদের উপরে তোমরা আক্রমণ চালাইতেছ কেন, মানবাধিকার লঙ্ঘন হইতেছে, এদিক দিয়ে তুরস্ককে ধরা হইব এবং অর্থনৈতিকভাবে একটা চাপ দেওয়া হইব। আর তুরস্ক যদিও ন্যাটো মেম্বার, হয়তো বা আমেরিকা এই জন্য ন্যাটো থেকে সইরা যাইতেও পারে, কারণ আমেরিকা বারবার হুমকি দিতেছে, কারণ এক ন্যাটো মেম্বার তো আরেক ন্যাটো মেম্বারে আগ্রাসন চালাইতে পারে না বন্ধুরা। এরকম একটা সমীকরণ আমার কাছে কেন জানি মনে হয়। তারপর এর ধারাবাহিকতায় বন্ধুরা, পাকিস্তানও আছে। পাকিস্তান অর্থনৈতিকভাবে শেষ, কিন্তু তাদের পারমাণবিক অস্ত্র আছে, সেটা ইসরায়েল কোনোভাবেই সহ্য করতে পারতেছে না। যদিও পাকিস্তান আমেরিকার সাথে খুব ভালো সম্পর্ক বজায় রাখে, কিন্তু ইসরায়েল চায় না যে কোনো মুসলিম দেশের কাছে পারমাণবিক অস্ত্র থাকুক। সেটা হয়তো বা ইসরায়েল আজ বা কাল সেটা ইন্ডিয়াকে দিয়ে, বা সে নিজে কোনো একটা উদ্দেশ্য বা কোনো একটা কারণে হয়তো বা পাকিস্তানের সাথে সংঘাত করব। তো ইসরায়েলের আলটিমেট প্ল্যান হচ্ছে বন্ধুরা পাকিস্তান আর হচ্ছে তুরস্ক। আর ইসরায়েল কিন্তু ইরানকে পারমাণবিক হামলারও হুমকি টুমকি দিতেছে। তো এই ক্ষেত্রে হয়তো বা পাকিস্তান আগেও আসতে পারে। তাদের মধ্যে কূটনৈতিক বোঝাপড়া কতদূর, ইরানের জন্য তারা এতটুকু করবো কিনা সেটা আমার কাছে, কারণ পাকিস্তান যদি ইরানের মধ্যে ইসরায়েল এমনভাবে পারমাণবিক বোমাটা মারব, যদি ইরানে মারে আক্রমণ চালায়, তাহলে সেই ক্ষেত্রে হয়তো বা এই এক ঢিল্লায় 3 পাখি মারা যেতে পারে, এরকমভাবে মারবো যে সেটা পাকিস্তানও সেটার আক্রমণ বা সেটার প্রভাবটা পাকিস্তানের উপরেও পড়বো, ইরানের উপরেও পড়বো এবং আফগানিস্তানের উপরেও পড়বো। এর কারণ তিনোটা দেশেরই একসাথে সীমান্ত আছে বন্ধুরা। তো পাকিস্তান যদি এর থেকে শিক্ষা নেয় বা প্রস্তুতি নেয়, কারণ পাকিস্তান একমাত্র মুসলিম দেশ যাদের পারমাণবিক অস্ত্র আছে। সো পাকিস্তানের উচিত ভালো ডিপ্লোমেসি করা, বা এরকম যদি পরিস্থিতি আসে তাহলে এটার উচিত জবাব দেওয়া, যেরকমটা বন্ধুরা ইরান দিতেছে। আর যদি পাকিস্তান এরকম চুপচাপ থাকে, মুসলিম দেশগুলোর মধ্যে একতা না থাকে, তাহলে একটা নেক্সট সিরিয়াল তুরস্ক অথবা পাকিস্তান বন্ধুরা আমার মনে হয় আসতেছে, তাদেরকে ধ্বংস করার জন্য আগে আসবো। তো এরকম একটা বিষয় বন্ধুরা, কারণ যেহেতু পিস টকটা ব্যর্থ হয়েছে, যে কোনো কিছুই সামনে হইতে পারে। তারা আরও সাহস পাইব যদি ইরান জয় করে ফেলায়, তাহলে তারা আরও সাহস নিয়ে সামনের দিকে আগায় যাব। এগুলা সমীকরণ মিলাইলাম বন্ধুরা, এরকম নাও হইতে পারে, কারণ পরাশক্তিও আছে, চায়না আছে, চায়নার সাথেও পাকিস্তানের ভালো সম্পর্ক এবং আমেরিকার সাথেও ভালো সম্পর্ক। হয়তো আজ হইব না এরকম, কিন্তু আগামীকাল বা 10 বছর পরে এরকম হইতে পারে বন্ধুরা। তো এই হচ্ছে কি বলে আপনার যুদ্ধ পরিস্থিতির প্রভাব বা ফিউচার প্ল্যান বা কি হইতে যাইতেছে আগামীর বিশ্ব, এরকম একটা। আবার এরকমও হইতে পারে যে আমেরিকার দাপট সেটাও কমে যেতে পারে, সুন্দর একটা বিশ্ব ব্যবস্থাও হইতে পারে, অনেক কিছুই হইতে পারে বন্ধুরা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সমীকরণটা মিলাইলাম। ধন্যবাদ, ভালো থাকবেন।